জায়গার মধ্যে এসে আপনি দেখেন, এটা তো ফিকহ ইসলামী, একই কমেন্ট করেছে আমাদের তাসাউফ এবং তরিকতের উপর। ইসলামের মধ্যে তরিকত বলতে কোনো কিছু নাই। এটা নাকি মুসলমানরা পরবর্তী যুগের আল্লাহর ওলি আলেমরা এই খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম থেকে নিয়ে এটা মুসলমানদের তাসাউফ তরিকত বলে চালাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। একই কথা হাদিসে পাক নিয়ে, আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। হাদিসে পাক নিয়ে একই কথা। মুসলমানরা যেটাকে সুন্নাহ বলে আসলে সেটা তাদের নবীর যুগে ছিল না, এটা নাকি পরবর্তী যুগের আলেমরা কিছু কথাবার্তা, সংস্কৃতি, ট্র্যাডিশন, ভ্যালিউস এগুলাকে সুন্নত বলে চালিয়ে দিয়েছে। কারণ সেজন্য হাদিস ইসলামের সোর্স হইতে পারে না। কেন? এটা এসেছে 300 বছর পরে। দেখছেন এখন এভাবে নাই 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 নাই, আমাদের কোনো কিছুই নাই। তো সেটার একটা প্রতিক্রিয়া আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে এই চরম ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কিছুদিনের মধ্যে আমরা সবাই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে, উদযাপন করব, শরীক হব। এই সমস্ত মাহফিলের মধ্যে শরীক হবেন, এই সমস্ত মাহফিলের মধ্যে শরীক হবেন। মনে রাখবেন, আমাদের ধর্মের মধ্যে দুইটা পিরিয়ড আছে। একটা হচ্ছে ধর্মের ফাউন্ডেশনাল পিরিয়ড, আর একটা হচ্ছে ধর্মের এক্সটেনশনাল পিরিয়ড। যখন ধর্ম এক্সটেন্ড করেছে, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ধর্ম ছড়িয়ে ছিটিয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিজস্ব সংস্কৃতি আছে না, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, ঠিক আছে? সেই সমাজের মধ্যে উলামায়ে কেরাম তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য অনেক ধরনের প্রোগ্রাম দিয়েছেন। তার মধ্যে একটা প্রোগ্রাম সুফিয়ায়ে কেরাম মেরাজে মুস্তাফার মাহফিলের মাধ্যমে দিয়েছে, ঠিক আছে? এগুলা হচ্ছে ধর্ম শিক্ষার বিভিন্ন মাধ্যম, ধর্ম শিক্ষার বিভিন্ন। আরেকটা হচ্ছে আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা। কেন? কারণ মেরাজের মাধ্যমে আমার নবীর জীবনে যেই ঘটনা ঘটেছে, পুরো পৃথিবী বাদ দেন কি বলছে, খুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যখন মেরাজের বর্ণনা শুরু করেছেন, শব্দ ব্যবহার করেছে সুবহান। কি ব্যবহার করেছে? সুবহান। মানে দুনিয়া বাদ দেন, দুনিয়াবাসী কি বলে কি বলে না, আমার আল্লাহ নিজেই বলছেন সুবহান। তো যেই ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে, এটা অসম্ভব আশ্চর্যের ঘটনা, এটা অসম্ভব আশ্চর্যের। আল্লাহ নিজেই বলছেন সুবহান। কেন? সুবহান কখন বলে? আপনারা সুবহান আল্লাহ কখন বলেন? বাঁশ দেখলে বলেন, গাছ দেখলে বলেন না, এমন একটা ঘটনা। আমরা কি কোনো আমরা স্বাভাবিকভাবে এমন কিছু ঘটনা যেটা সাধারণভাবে ঘটে না, যেটা আমাদেরকে আবেগে আপ্লুত করে, যেটা আমরা হয় না জিহ্বায় কামড় দিয়ে দেওয়া, ওয়াও কি ঘটনা ঘটলো। ইংরেজির মধ্যে যেখানে আমরা ওয়াও বলি, আরবির মধ্যে সেখানে আমরা সুবহানাল্লাহ বলি। তো আপনারা কি গরু দেখলে ওয়াও বলেন? প্যান্ডেল দেখলে ওয়াও বলেন না? ওয়াও এর একটা জায়গা আছে। তো যেখানে আমার আল্লাহ নিজে বলছেন ওয়াও, ঘটনা ঘটিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, সেই আল্লাহ কোরআনের আয়াতের শুরু সুবহান। আগে নিজের পবিত্রতার বর্ণনা দিচ্ছেন। সুবহান মানি কি মাওলা? সুবহান মানি, হে মানুষ, আমি সেই মহান সত্তা যাকে ধরা ছোঁয়া যায় না, না হাত দিয়ে ধরতে পারবেন, না নিজের সোচ বিচার দিয়ে ধরতে পারবেন। কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আপনার ছোঁয়ার বাইরে, কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সুবহান। কিরকম? না তুমি ব্রেইন দিয়ে চিন্তা করতে পারবা, কারণ আল্লাহর কোনো শুরু নাই, কোনো শেষ নাই, কোনো আগে নাই, কোনো পর নাই, কোনো ডান নাই, কোনো বাম নাই, কোনো উপর নাই। আপনারা শব্দগুলো খেয়াল করবেন, কারণ এখানে এটা নিয়ে অনেক বড় ফিতনা শুরু হয়েছে। কোনো ডান বাম, উপর নিচ, সামনে পিছনে নাই। শনিবার রবিবার সোমবার
সপ্তাহ মাস, চিটাং বাংলাদেশ, আসমান জমিন কোনো কিছু মানে আমার আল্লাহ টাইম এন্ড স্পেস থেকে পুত পবিত্র। কারণ তিনি তখনও ছিলেন যখন তিনি বাদে আর কোনো কিছুই ছিল না, এখনো ঠিক তেমন আছেন আগে যেমন ছিলেন। লাইসা কামিসলিহি শাই। সুবহান, নিজের মহানত্ব পবিত্রতা ঘোষণা করে আমার আল্লাহ বলছেন আল্লাযী। দেখছেন একই আয়াত অ্যাড্রেস সম্বোধনের মধ্যে আল্লাহ সামিউম বাসির পর্যন্ত সম্বোধনকে আমার আল্লাহ 3 বার পরিবর্তন করেছে। পবিত্রতা মহানত্ব সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন তার প্রিয় বান্দাকে বিআবদিহি। মাওলা আব্দুন কেন বললেন? যেই আশ্চর্য ঘটনা ঘটেছে আমি যদি আব্দুন না বলি পরবর্তী মানুষ এসে, কারণ যেই ঘটনা ঘটেছে আল্লাহ নিজেই বলছে অসম্ভব আশ্চর্য। তো এরকম আশ্চর্যের ঘটনা যদি পরবর্তী লোকজন হয়তো দিনের জ্ঞান থাকবে না, সে তো আমার বান্দাকে আমার পার্ট বানিয়ে ফেলবে। বিআবদিহি, তো বিআবদিহি এটা আপনার আব্দুল না, এটা বুঝতে হলে ইকবালকে জিজ্ঞেস করতে হবে হুজুর আব্দিহি মানে কি? আল্লামা ইকবাল বলছেন আব্দ দিগার আব্দুহু চিজে দিগার আসরা পা ইন্তজারু মুনতাজার। আব্দ আর আব্দুহু এক জিনিস না। আব্দ আল্লাহর জন্য অপেক্ষা করে, আব্দুহু যার জন্য খুদ আল্লাহ অপেক্ষা করেন। দুইটা আসরা পা ইন্তজারু মুনতাজার, যার জন্য অপেক্ষা করা হয় তিনি আব্দুহু, তিনি একই আয়াতের মধ্যে 3 বার আল্লাহ সম্বোধন পরিবর্তন করেছেন। মহানত্ব পবিত্রতা সেই মহান সত্তার যিনি নিয়ে গেছেন কাকে? তার বান্দাকে। আল্লাযী বারাকনা হাওলাহু, তিনি নিয়ে গেছেন। এখন বলতেছে যার চতুর্পার্শ্বে আমরা বরকতমণ্ডিত করেছি। মাওলা একবার তিনি, একবার আমরা, আবার বলছে ইন্নাহু সামিউম বাসীর, তিনি শোনেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। প্রথমে বলেছে তিনি, মাঝখানে বলেছে আমরা, আবার বলেছে কি তিনি। সম্বোধন কত পরিবর্তন হচ্ছে দেখেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি শুধু এতটুকু পর্যন্ত আমার বক্তব্য শেষ 2 মিনিটের মধ্যে। সম্মানিত উপস্থিতি, যিনি বলছেন উনি বলছেন সুবহান দিয়ে। তো যেহেতু সুবহান দিয়ে বলছেন, এটাকে যদি আপনি বলেন এই মেরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, তো স্বপ্নের মধ্যে হলে আল্লাহ সুবহান বলার দরকার। আমি যদি আপনাদেরকে বলি গতকালকে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে অতঃপর ফ্রান্সের গেলাম, ফ্রান্সের মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বাংলাদেশে ফেরত আসলাম, ঘটনাটা স্বপ্নে ঘটেছে। আপনাদের ভিতর কোনো প্রতিক্রিয়া হবে? কিন্তু আমি যদি বলি বাস্তবে ঘটেছে, চেয়ার নিয়ে দৌড়ান দিবেন? এটা স্বপ্ন হবে কেন? যদি স্বপ্নই হয় তো মুজিজা হবে কেন? আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর মুজিজা আপনি কি করে বলছেন? ও আয়াতই তো বলতেছে সুবহান, ওয়াও। তা আয়াত ওয়াও বললো কেন? নিশ্চয় ঘটনা ওয়াও। তো ওয়াও যদি হয় এটা স্বপ্নে হবে না। আবার আপনি বলতেছেন শুধু রু গেছে, তো রু যদি যায় তো শরীর থেকে রু বের হয়ে গেলে কি হয়? মারা যায় না মানুষ? তো রু চলে গেছে, শরীর এখানে দুনিয়ার মধ্যে বসে আছে, এটা তো কবর দিয়ে ফেলবে আর কইল, ঠিক না? এরকম না। আমার নবী আল্লাহর ধরতির মধ্যে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখিয়েছেন, আল্লাহ নিজেকেও দেখিয়েছেন। সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে বুরহান এসেছে। বুরহান কি? বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না। আউকাদুল আদিল্লাহ। সেই কারণে
সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলছেন, হাবিব কুল, আপনি বলে দিন। কি বলবে? তিনি আল্লাহ এক। কেন? কারণ রুয়ে জমিনের মধ্যে সবাই সাক্ষী দিচ্ছে আশহাদু আশহাদু আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। দেখেছেন কেউ? তো সাক্ষী দেখে দেয় না না দেখে দেয়? তো আপনি মিথ্যা বলতেছেন। এটাই আমাদের এই তিসবাইরা প্রশ্নটা করে। তারা আপনাকে জিজ্ঞাবে, বলেন তো দেখি কালমা কো আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আপনি দেখছেন? কো দেখি না। তো সাক্ষ্য দিলেন যে? তখন এরা কি হয়ে যায়? কনফিউজ হয়ে যায়। বুঝতেছেন না? মনে রাখবেন, সাক্ষী দুই প্রকার। একটা হচ্ছে আসওয়ালাতান, যিনি দেখেছেন ওনার সাক্ষী, আর একটা হচ্ছে নিয়াবাতান, মানে ওনার পক্ষ হয়ে আমাদের সাক্ষী। তাওহীদের সাক্ষীর মধ্যে আসল সাক্ষী আমার নবী, আমাদেরটা হচ্ছে প্রতিনিধিত্বকারী সাক্ষী। সেই কারণে আল্লাহর ধরতির মধ্যে সবাই সাক্ষ্য দেবেন। জলিলুল কদর পয়গম্বর মুসা নবীও সাক্ষী দেবেন। কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষীয়ে মুহাম্মাদির সিল না পড়বে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন কি হবে সেই দিন? সবাই সাক্ষী দিবে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহিদা, সবার সাক্ষীর উপর আমার নবীর সাক্ষী পেশ করা হবে। সেই কারণে আমার আল্লাহ আজীব লাগে আমার মাঝে মধ্যে, মানে কি পরিমাণ মহব্বত দেখেন। মুসা নবীকে বলছে আল্লাহ, মুসা তুরের মধ্যে এত আগে আগে চলে গেলে যে? আল্লাহ আপনাকে খুশি করার জন্য। ঠিক আছে। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দেব, আপনি রাজি হবেন। রাজি না হয়ে পারবেন না, মুখ থেকে হাসি বেরই হবে। হাবিব মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরকে বলতেছেন আগে আগে চলে গেলাম, আল্লাহ আপনাকে রাজি করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমরা সেই নবীর উম্মত যাকে আমার আল্লাহ মেরাজ দান করেছেন। সেই মেরাজের গিফট দিয়েছে আল্লাহ। সেই গিফটের নাম নামাজ। সেই গিফটের নাম আমার ভাইয়েরা, বর্তমান যুগে আপনার জন্য ভাত যেমন জরুরি, 2 ওয়াক্তের ভাত, তার চেয়েও বেশি জরুরি নামাজ। আমি আপনাকে কবর হাসরের কথা বলতেছেন, এটা আমি আমার আল্লাহর দস্তে কুদরতে ছেড়ে দিয়েছি, উনি দেখবেন। আমার ভাইদেরকে বলছি, বিশেষ করে ঘরে বসে মা বোনেরা শুনছেন, তাদেরকেও বলছি, আপনি নামাজ বাদে শান্তি পাবেন না। মানসিক শান্তি, মানসিক স্বাস্থ্য দুইটাই ক্ষতির সম্মুখীন হবে যদি নামাজ ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে নিজের ভিতর জগৎকে জিন্দা করার জন্য হলেও নামাজ আদায় করেন। এটা এই কারণে মেরাজের মাহফিলের প্রধানতম গিফট। এই বছর যারাই আমরা মেরাজের মাহফিলে শরীক হব, আমরা ওয়াদা করব আমার নবীর সাথে, আজকের পর থেকে তাহায়াত আমরা জেনে বুঝে আমার আল্লাহর নামাজ তরক করব না। এটা আমাদের অ্যান্টিবায়োটিক এবং ভিটামিনের মতো। এটা ছাড়া আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবে। আমি আর কথা না বাড়াই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।